ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা সবাই জানেন আমি এখন আমার বাবার বাড়িতে আছি। আর কেন আছি, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা সবাই জানেন। 3 মাস থেকে আমি আমার বাবার বাড়িতে আছি। না হলে বাবার অনেক কষ্ট হচ্ছে, তারপরেও থাকতে হচ্ছে, কিছু করার নেই। বাস্তবতা অনেক কঠিন। আসলে জীবনের গতিতে চলবে, এটাই স্বাভাবিক। আর বাড়িতে আছি বলেই পাড়া প্রতিবেশী চাচাতো ভাই ওর বিয়ে লাগছে, তো সেই বিয়ে খাইতে পারলাম। যদি নোয়াখালীতে থাকতাম তাহলে তো বিয়ে খাইতে পারতাম না। আমি যতদিন বিয়ে হয়ে নোয়াখালীতে গেছি তখন থেকে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারি না। যদি আমাদের বাড়িতে বাবার বাড়িতে থাকি তাহলে অ্যাটেন্ড করতে পারি, তাছাড়া কোনো বিয়ে অনুষ্ঠান কোনো কিছুতেই আমি অ্যাটেন্ড করতে পারি না। অনেক দূরে হয় যার কারণে আসতে পারি না। আর এইদিকে দেখেন বর বরণ করছে। গ্রামের বাড়িতে এগুলা অনেক ভালো লাগে। আমরা নোয়াখালীতে থাকি, না হলের বাবার অনেক ফ্রেন্ড সার্কেল, অনেকের কলিগ, অনেকের বিয়ে খেয়েছি, কিন্তু এরকম মজা কখনো পাইনি। এখানে দেখতে অনেক ভালো লাগছে। আসলে আমরা যতই আধুনিক হই না কেন, কিন্তু গ্রামীণ রীতিনীতি সংস্কৃতি এগুলাই অনেক ভালো লাগে, এগুলাই মন টানে। বরের গাড়ির সামনে দাঁড়িয়ে দেখছি কিভাবে বর বরণ করছে, অনেক দিন পর দেখছি। আর এদিকে খেতে বসেছি। আমার চাচাতো ভাইয়ের বউ আছে, চাচাতো ভাইয়ের মেয়ে আছে, আমার চাচি আছে। মা আসতে পারেনি কারণ আমার বাবা অনেক অসুস্থ, বাবাকে রেখে কিভাবে আসবে। বাবার কাছে সব সময় একটা লোক রাখতে হয়। আর এদিকে বিয়ে খেয়ে এসে ঘুমিয়ে পড়েছি, রাতে আর কোনো খাওয়া দাওয়া করিনি। সকালবেলা আমার চাচাতো ভাইয়ের বউয়ের সাথে আমি জমিতে গেলাম। এটা গাবের গাছ, এগুলা পেকে পেকে পড়ে বা পাড়া যায়, মানুষে পেরে নিয়ে গেছে। তাও যে কয়টা আছে আমরা দুজন মিলে পারলাম। এগুলা খেতেও অনেক ভালো লাগে। রাস্তা দিয়ে আসতেই চোখে পড়লো লাউয়ের ঝাংলা। দেখেন কত সুন্দর, গ্রামেই এসব দেখা যায়, শহরে তো এসব দেখা যায় না। কত সুন্দর লাউয়ের ফুল আসছে, নিচে অনেক লাউ ঝুলে আছে। এসব লাউ খেতে অনেক টেস্টি। বাড়িতে এসে দুপুরবেলা আমার চাচাতো বোনের বাড়িতে গেলাম। আমি, চাচি, আমার চাচাতো ভাইয়ের বউ, চাচাতো ভাইয়ের মেয়ে, চাচা, কারণ আমার নিজের কোনো বোন নাই। আমরা এক ভাই এক বোন। আমরা ওখানে গেলাম। এটা হচ্ছে ওর বাড়ি। ওর বাড়ি গ্রামে। আসলে নতুন বাড়ি করেছে, এখনো বাড়ির ভালোভাবে কাজ শেষ হয়নি। আমার চাচাতো ভাইয়ের বউ ছাদে উঠছে, দুজন একসঙ্গে ছাদে উঠছি। ছাদে আমার ছেলে আছে, আমার চাচাতো বোনের 3 মেয়ে, ওরা আছে, ওরা অনেক মজা করছে। আর আমার ভাগ্নি ছাদের উপরে দেখেন কত গাছ লাগিয়েছে। ও ইন্টারে পড়ে, পড়াশোনার চাপের কারণে ও গাছের যত্ন নিতে পারে না, যার কারণে গাছগুলো দেখেন মরে গেছে। ওর পড়াশোনার অনেক চাপ। আর ছাদ থেকে দেখেন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি, পাশে বাঁশঝাড়, গাছ, সবুজ প্রাকৃতিক পরিবেশ, কত সুন্দর দেখতে। এগুলো দেখতেও অনেক ভালো লাগে। শহরে শুধু যানজট আর গাড়ি, আর গ্রামে এসব নিরিবিলি পরিবেশ, চারপাশে সবুজের সমারোহ দেখতে অনেক ভালো লাগে। তাই একটু ভাবলাম ভিডিও করি। আমার চাচাতো ভাইয়ের মেয়ে আর চাচাতো বোনের মেয়ে ওরা পোজ দিচ্ছে, আর আমার চাচাতো ভাইয়ের বউ ছবি তুলছে। আর আমার ছেলে আর আমার চাচাতো বোনের ছোট্ট মেয়েটা ওরা এনজয় করছে, ওরা শুধু দেখছে, ওরা তো সেরকমভাবে কোনো কিছু বোঝে না। আর এদিকে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করেছে, অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাব রাস্তায়। ভ্যানের জন্য দাঁড়িয়ে আছি। সন্ধ্যার পর রাত হয়ে গেছে, মাগরিবের নামাজের পর, যার কারণে ভিডিও করেছি, অন্ধকার দেখা যাচ্ছে। আমরা ভ্যানের জন্য দাঁড়িয়ে আছি। আমরা ভ্যানে উঠে এখন বাড়িতে চলে যাব। একটা ভ্যান এসেছে,
উনি নেয় না। আসলে গ্রামে কোনো রিক্সা নেই, আমাদের এখানে এসব ভ্যানেই সবাই যাওয়া আসা করে। রাতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা আমার ভাই আমার ছেলেকে তন্দুর রুটি আর ডাল এনে দিয়েছে, আমি এগুলা নাহলকে খাওয়াচ্ছি। আজকে আর ওর জন্য আলাদা করে কোনো নাস্তা বানাইনি, এগুলাই দিয়ে নাস্তা করে নিচ্ছি। ওকে খাওয়ানোর পর মশারি টাঙানো আছে, এগুলা তুলে একটু বিছানাটা ঠিক করে নেই। এখন যে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে, মশারি টাঙিয়ে থাকাটাই ভালো। সাবধানে না থাকলে ডেঙ্গুর মহামারী শুরু হয়েছে, সাবধানে থাকাই ভালো। বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর আমার ছেলে গাড়ি নিয়ে বিছানায় খেলা করছে। আর এদিকে মা সকালে রান্না বান্না করছে দেশি মুরগি। মায়ের হাতের রান্না আসলেই অমৃত। মায়ের হাতের রান্না খেতে কার না ভালো লাগে। আমি আসলে প্রয়োজনে আছি, যার কারণে মায়ের হাতের রান্না খেতে পাচ্ছি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই কাজটি যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিনের বেলা ওয়াজ হচ্ছে। এই স্কুলে আমি বড় হয়েছি, এই স্কুলে কত স্মৃতি জড়িয়ে আছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন একটু ভিডিও করে নিচ্ছি, যখন মানুষ হবে তখন তো আর ভিডিও করতে পারবো না। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।